छेड़ो न मुझे अक्ल मेरी सोच रही है, मेरी सोच रही है, हाँ मेरी सोच रही है। सरकार के रोज़े पे नजर जब से पड़ी है, सरकार के रोज़े पे नजर जब से पड़ी है। আর কোন মা নিজের কান বা নাকের কিছু দিতে পারবেন না? আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হলো হযরত হানজালা, স্ত্রীর সঙ্গে প্রথম বিবাহ করে বাসর দেওয়ার এলান যখন হয়ে গেল, ওই সুবহানাল্লাহ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, স্ত্রী গো আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেন। যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিলেন। যুদ্ধের ময়দানে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছিলেন। দোস্ত বন্ধুগণ আমার, যুদ্ধের ময়দান যখন শেষ হলো, তার স্ত্রী বিশ্ব নবীর কাছে উপস্থিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভাগ্যবতী, কারণ আমার স্ত্রী আমার স্বামী যুদ্ধে শহীদ হয়েছে। আমি শহীদের স্ত্রী হিসাবে কিয়ামতের দিনে উঠব। ইয়া রাসূলুল্লাহ, তবে একটাই অনুরোধ আপনার কাছে নিয়ে এসেছি। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, আমার স্বামী গোসল করার সুযোগ পায়নি। ও ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যেন গোসল দেওয়া হয়। দোস্ত যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন আমার দয়ার নবী হানজালা রাদিয়াল্লাহু আনহুকে তালাশ করেছেন, খোঁজ করছেন। হযরত হানজালাকে আসমানে নিয়ে গিয়ে ওই আপনার আল্লাহর ফারিস্তারা গোসল দিচ্ছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। ছিলাম মা, যদি পরকালে শান্তি পেতে চান, বাড়িতে রহমত ও বরকত পেতে চান, যদি আপনি আল্লাহ এবং রাসূলকে রাজি করতে চান, এই মাদ্রাসার দিকে একবার নজর করে দেখেন, আর 500 বা 1000 টাকা আপনি নামটা লিখিয়ে দেন। সুবহানাল্লাহ, আপনার নাম যখন আমাদের লিস্টে চলে আসবে, তো আপনি দানকারীদের মধ্যে শুমার হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। छेड़ो न मुझे अकुल मेरी सोच रही है, छेड़ो न मुझे अकुल मेरी सोच रही है, मेरी सोच रही है, हाँ मेरी सोच रही है। सरकार के रोज़े पे नजर जब से पड़ी है, बोल दे सुभानअल्लाह। लेने को खड़ी है, हाँ लेने को खड़ी है, जिस शख्स के होठों पे दुरूदों की लड़ी है, जिस शख्स के होठों पे दुरूदों की लड़ी है। रिज़वा तेरी जन्नत में कहा ऐसी है खुशबू, জান্নাতের দারোগার নাম হচ্ছে রিজওয়ান। তো রিজওয়ানকে শায়ের কি বলছেন, রিজওয়া তেরি জন্নত মে কাহা ऐसी है खुशबू, कहाँ ऐसी है खुशबू, कहाँ ऐसी है खुशबू, खुशबू जो मोहम्मद के पसीने में बसी है, खुशबू जो मोहम्मद के पसीने में बसी है। এই মামেরা বহিন সবাই উঠে চলে যাবে, এরকম করে হবে? আমি ছেড়ে দেবো নাকি শেষ করে দেবো? হ্যাঁ দাও। मंजरुल उलमा 500 नामটা দেখান, আপনি কাল পরশু দিয়ে দিন, পীর সাহেব যখন আসবেন তখন দিয়ে দিন इंशाअल्लाह। मुझे अकुल मेरी सोच रही है, छेड़ो न मुझे अकुल मेरी सोच रही है, अकुल मेरी सोच रही है, मेरी सोच रही है। सरकार के रोज़े पे नजर जब से पड़ी है, रिज़वा तेरी जन्नत में कहाँ ऐसी है खुशबू, रिज़वा तेरी जन्नत में कहाँ ऐसी है खुशबू, रिज़वा तेरी जन्नत में कहाँ ऐसी है खुशबू, कहाँ ऐसी है खुशबू, कहाँ ऐसी है खुशबू, खुशबू जो मोहम्मद के पसीने में बसे हैं,
खुशबू जो मोहम्मद के पसीने में बसी है। हर जर्रा दरख्शिंदा सितारा है जहाँ का, सितारा है जहाँ का। हर जर्रा दरख्शिंदा सितारा है जहाँ का, सितारा है जहाँ का, सितारा है जहाँ का। वो कोचाए तैबा है कि जन्नत की गली है, वो कोचाए जन्नत है कि, वो कोचाए तैबा है कि जन्नत की गली है। याद शहे अबरार में अशकों के कलम से, अशकों के कलम से। याद शहे अबरार में अशकों के कलम से, अशकों के कलम से, हाँ अशकों के कलम से। परवाज़िल नाते शह कौनैन लिखी है, परवाज़िल नाते शह कौनैन लिखी है। छेड़ो न मुझे अक्ल मेरी सोच रही है, छेड़ो न मुझे अक्ल मेरी सोच रही है। छेड़ो न मुझे अक्ल मेरी सोच रही है, हाँ मेरी सोच रही है। सरकार के रोज़े पे नजर जब से पड़ी है। मायरा बंधुरा आमार शुने नेन एबारे বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাকে বলছেন, ওগো মা আমি ক্ষীর খাবো, আপনি আমাকে ক্ষীর তৈরি করে দেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বোন আমার, বেটা আমার তুমি ক্ষীর না খাবি বেটা, আমি তোমাকে ক্ষীর রান্না করে দিচ্ছি, তুমি একটু দাঁড়াও। আমার দয়ার নবী মায়ার নবীকে মা হালিমা বলছেন, বেটা তুমি একটু অপেক্ষা করো বেটা, আমি তোমাকে সুন্দর করে ক্ষীর রান্না করে দিচ্ছি। দোস্ত বন্ধুগণ আমার, মায়েরা বাপেরা আমার, আমার দয়ার নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া তিনি ওই সুবহানাল্লাহ হাড়িতে চাল দিয়ে ওই আপনার কি বলে চুলার উপরে চাপিয়ে দিলেন। চুলার উপরে যখন চাপালেন, চাপানোর পরে সুবহানাল্লাহ যখন চাল হয়ে আসলো মিঠা করার জন্য, আপনার সেই যুগে চিনির তো অবস্থান ছিল না, চিনির তো অস্তিত্ব ছিল না। তারা মিষ্টি করার জন্য যে জিনিসটা ব্যবহার করত, খেজুর অথবা অন্য কোনো জিনিস ব্যবহার করত। মিঠা করার জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুবহানাল্লাহ যখন ঘরের মধ্যে গেলেন, আর তেমনি ওই সঙ্গে মা হালিমাতুস সাদিয়ার ছেলে আব্দুল্লাহ চলে আসলো। বাবা হযরতে আব্দুল্লাহ বিশ্ব নবীকে বলছেন, ও ভাই আজকে মা বাড়িতে কি যেন রান্না করে। বিশ্ব নবী আমার বলছেন, ভাই আব্দুল্লাহ শোনো শোনো, আমার মা ক্ষীর আমি খাবো বলে রান্না করতে চাপিয়েছে। আর এই দিকে যেমনই বিশ্ব নবী বলেছেন মা ক্ষীর হাঁড়িতে চাপিয়েছেন, তো সুবহানাল্লাহ তার পেট কামড়ি ব্যারাম উঠে গেল। কেমন ব্যারাম? মিঠা জিনিস তালাশ করার জন্য হালিমাতুস সাদিয়া যেমনই ঘরের মধ্যে গিয়েছেন, ঘরের মধ্যে যে বাসনটাতে মিঠা জিনিস থাকে ওই বাসনটাতে মিঠা জিনিস নাই, সবগুলো সাফ করে দিয়েছে, চিকনা করে দিয়েছে। আব্দুল্লাহ বলে, ভাই আমি মিষ্টি জিনিস খাবো না, আমি ক্ষীর খাবো না। আমার বিশ্ব নবী বলছেন, তুমি তো ক্ষীর খুব পছন্দ করো, তুমি তো মিষ্টি জিনিস খুব পছন্দ করো। আসলে বাবা আমাদের ছেলে মেয়েরা বাড়ির বিস্কুট লুকিয়ে লুকিয়ে আপনার বাগানে নিয়ে যায়। আমাদের বাড়ির ছেলে মেয়েরা চিনিকে পকেটে করে নিয়ে স্কুলে গিয়ে খায়। সেই যুগেও দোস্ত মা হালিমাতুস সাদিয়ার ছেলে আব্দুল্লাহ বাড়ি থেকে যখন ছাগল চড়াতে যায়, দোস্ত বন্ধুগণ আমার, বাড়ি থেকে মিঠা জিনিসকে নিয়ে
সুবহানাল্লাহ। ওই ময়দানে গিয়ে একা একা খেয়ে মিঠা জিনিস শেষ করে দিয়েছে। মা হালিমা চিন্তায় পড়ে গেলেন, এখন আমি ছেলেকে কি করে মিষ্টি জিনিস খেতে দেব, আমি কি করে ক্ষীর আমি তৈরি করব, কারণ মিঠা জিনিস তো নাই, ছেলে আমার সাফ করে দিয়েছে। আমার বিশ্বনবী আব্দুল্লাহর হাতকে 3 আঙ্গুলে ধরে নিয়েছেন, আর আব্দুল্লাহ সমস্ত শক্তি দিয়ে হাত ছাড়ার চেষ্টা করছে, কিন্তু আব্দুল্লাহ হাত ছাড়াতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল্লাহকে ধরে নিয়ে হাড়ির কাছে গিয়ে সুবহানাল্লাহ, হাড়ির গরম ফুটন্ত পানিতে ওই ভাতে যেমন হাত দিয়েছেন। দোস্ত বন্ধুগণ আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কেমন, হাতের কোনো ক্ষতি হয়নি। কারণটা হচ্ছে আগুনের ক্ষমতা নাই যে নবীর হাতকে আগুন পড়িয়ে দেয়। এর কারণ হচ্ছে আমার দয়ার নবী হচ্ছেন জান্নাতের মালিক, আমার দয়ার নবী হচ্ছেন জাহান্নামের মালিক। আমার দয়ার নবীকে আল্লাহ এতটা ক্ষমতা দিয়েছেন, এতটা পাওয়ার দিয়েছেন যে দুনিয়ার কোন আগুন আমার বিশ্বনবীর হাত তো দূরের কথা, বিশ্বনবীর পশম পর্যন্ত, লোম পর্যন্ত পোড়াতে পারবে না। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সুবহানাল্লাহ মা হালিমা যে চুলাতে আপনার সুবহানাল্লাহ হাঁড়িটা আপনার চাপিয়েছিলেন, ওই আপনার ওই হাড়ির মধ্যে আমার বিশ্বনবী আঙুল যখন দিয়ে দিলেন সুবহানাল্লাহ, যেমনই হাত দিয়েছেন ওই আপনার হাড়ির মধ্যে মিষ্টি চলে আসলো। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ নিজের আঙ্গুলকে আব্দুল্লাহর মুখের মধ্যে যেমন দিয়েছে, আব্দুল্লাহ বলছে, মা গো, মিষ্টি দুনিয়াতে অনেক খেয়েছি, মিষ্টি দুনিয়াতে অনেক খেয়েছি, অনেক ধরনের মিষ্টি জিনিস খেয়েছি, মিঠা জিনিস অনেক প্রকারের খেয়েছি, কিন্তু মা গো, আজকে তুমি যে ক্ষীরে যে প্রকারের মিঠা দিয়েছো, সেই প্রকারের মিঠা কোনোদিন খাইনি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে মা হালিমাতু সাদিয়া বলছেন, বেটা রে, আমি কোন মিঠা জিনিস এই হাঁড়িতে দিইনি, হয়তো আমার এই প্যারা লাডলা তোলার আঙ্গুলের বরকতে এই খারা জিনিসে, নুনতা জিনিসে মিঠা চলে এসেছে। যারা বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আজকে নবীর মোহাব্বতে 500টা টাকা চাইছি, তো আপনারা অনেক চিন্তা ভাবনা করছেন, অনেক আপনারা ফিকির করছেন যে দিব কি দিব না, দিতে পারবো কিনা। বিরাদরান ইসলাম, ও মা বোনেরা, মারে দুনিয়াতে দুনিয়ার ধন থেকে যাবে, দুনিয়ার ধন দুনিয়াতে থেকে যাবে, অন্য কোনো জায়গাতে যাবে না, অন্য কোনো কিছু হবে না। দুনিয়ার ধন দুনিয়াতেই থেকে যাবে। মাত্র কয়েক মিটার সাদা কাফন পরে কবরে আমাদেরকে যেতে হবে। আর ওই জায়গাতে আমি আপনি যখন যাব, তখন চিন্তা করব, দুনিয়ার সমস্ত ধন যদি মসজিদকে আর মাদ্রাসাকে, গরিব ফকির মিসকিনদেরকে দান করে আসতাম তো ভালো হতো। তাই বলছি মায়েরা, মাত্র 500টা টাকা রে মা, এ 500টা টাকাতে আজকাল কিছুই হয় না। ডাক্তারের ফিজ এখন বেড়ে গেছে, 1000 টাকা 600 টাকা হয়ে গেছে। যারা ভালো ডাক্তার তাদের ফিজ আপনার 1500, 2000, 5000 টাকা পর্যন্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ঘরে যদি আপনি মাত্র 500টা টাকা দেন, আল্লাহ তোমার এই 500 টাকার পরিবর্তে 5 লক্ষ টাকার চাইতে বেশি ধরনের বিপদকে দূর করে দিতে পারেন। করেঙ্গে নবী जो करम धीरे धीरे, करेंगे नबी जो करम धीरे धीरे, करेंगे नबी जो करम धीरे धीरे, करेंगे नबी जो करम धीरे धीरे, तो मिट जाएंगे सारे गम धीरे धीरे, तो मिट जाएंगे सारे गम धीरे धीरे, करेंगे नबी जो करम धीरे धीरे। बोलें सुभान अल्लाह।
বলেন ইয়া রাসূলুল্লাহ। মায়েরা আসতে, বাচ্চারা একটু জোরে, বাচ্চারা জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। करेंगे नबी जो करम धीरे धीरे, ये सुल्तान दी की मुक़द्दस ज़मीं है, ये सुल्तान दी की मुक़द्दस ज़मीं है, यहाँ रख के चल ना करम, यहाँ रख के चल ना कदम धीरे धीरे, यहाँ रख के चल ना कदम धीरे धीरे। पढ़ो नात शाहे समन धीरे धीरे, पढ़ो नात शाहे समन धीरे धीरे, निखर जाएंगे फिक्र फन धीरे धीरे, निखर जाएंगे फिक्र फन धीरे धीरे। বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি গো? ঘুম লাগছে? ঘুম লাগে না? মন খুলে প্রাণ খুলে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। करेंगे नबी जो करम धीरे धीरे, गुलामे नबी गुलामे नबी जो कब्र में सो रहा है, गुलामे नबी 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 कब्र में सो रहा है, फर्श से हटा ये कफन धीरे धीरे, फर्श से हटा ये कफन धीरे धीरे। सारे अर्श शरे अर्श हर नात खाने नबी को, सारे अर्श हर नात खाने नबी को, धुलाएंगे हो रे दहन धीरे धीरे, करेंगे नबी जो करम धीरे धीरे। दोस्तों बंधुगण আমার बिरादरान इस्लाम মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার মা আমিনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আসতেছেন। আসার পূর্বে দোস্ত বন্ধুগণ আমার স্বামী হযরতে হারিসকে বলছেন, স্বামী গো, বাজার থেকে যেটা দামি পোশাক, যেটা দামি জামা আমার প্যারা লাডলা দুলারার জন্য, ও স্বামী গো, যাও যাও বাজার থেকে কিনে নিয়ে আসো। হযরতে হালিমাতুস সাদিয়ার স্বামী বাজারের দিকে যাচ্ছেন। মা হালিমা বারবার বলছেন, স্বামী গো, একটু ভালো দেখা, ভালো কালার দেখা নেবেন আপনি, ভালো সুন্দর জিনিস দেখা নেবেন আপনি। দোস্ত বন্ধুগণ আমার হযরতে হালিমাতুস সাদিয়া বলছেন, স্বামী গো, ভালো জিনিস নিয়ে আসবেন। স্বামী বারবার শোনার পরে হযরত হালিমাকে বলছেন, তোমার একাই কি ছেলে? আমি কি ছেলেকে ভালোবাসি না? হ্যাঁ হ্যাঁ, বাজারে কি আমি সুন্দর জিনিসটাই, সুন্দর জামাটাই কিনে নিয়ে আসবো। দোস্ত বন্ধুগণ আমার বিরাদরান ইসলাম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ও স্বামী গো, আমার ছেলের জন্য আমরা ধনী হয়ে গেছি। আগে আমাদের জুড়তো না, আগে আমরা খেতে পেতাম না, আগে আমাদেরকে মানুষ ভালোবাসতো না। এই প্যারা লাডলার সাদকাতে আল্লাহ আমাদেরকে ধন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে দৌলত দিয়েছেন, আল্লাহ আমাদের ছাগলে বরকত দিয়েছেন, আল্লাহ আমাদের
খেজুরের বাগানে বরকত দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই প্যারা লাডলা তুলানার সাথে আল্লাহ আমাদেরকে এত দিয়েছেন, এত দিয়েছেন। আল্লাহ আমাদের ঘরকে বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন। স্বামী গো, এই প্যারা লাডলার জন্য সুন্দর দেখে একটা ভালো কালার দেখে একটা সুন্দর একটা জামা বাজার থেকে নিয়ে আসেন। দোস্ত হযরতে হারিস সুবহানাল্লাহ মা হালিমাতুস সাদিয়ার স্বামী, তিনি বাজার থেকে সুন্দর একটা জামা এনে দিলেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে সুন্দর করে গোসল দিয়ে দিলেন, সুন্দর করে জামা কাপড়, নতুন জামা কাপড়, ভালো কালারের জামা কাপড় পরিয়ে দিলেন। জামা কাপড় পরানোর পরে মা হালিমা বিশ্ব নবীকে নিয়ে দ্বিতীয়বারের জন্য, শেষবারের জন্য মা আমিনার কাছে ফিরিয়ে দিতে আসলেন। দোস্ত বন্ধুগণ আমার, রাস্তায় হযরতে হালিমার পর্দাতে যাওয়ার দরকার হয়েছে, অর্থাৎ টয়লেটে যাওয়ার দরকার হয়েছে, বাইতুল খোলাতে যাওয়ার দরকার হয়েছে। দোস্ত বন্ধুগণ আমার, মা হালিমা বলছেন, বেটা তোর তুমি এইখানে বসো, তুমি এইখানে থাকো, আমি একটু পর্দা থেকে আসতেছি, আমি আমার কাজ সেরে আসতেছি। মা হালিমাতুস সাদিয়া সুবহানাল্লাহ তিনি পর্দায় গেলেন, অর্থাৎ তিনি কাজায়ে হাজাত সারতে গেলেন। মা হালিমাতুস সাদিয়া কাজ থেকে ফিরার পরে এসে দেখছেন তার লাডলা তোলারা নাই। দোস্ত বন্ধুগণ আমার, হযরতে হালিমা চিন্তায় পড়ে গেলেন, আমি এখন এত বড় ময়দানে কোথায় আমার সন্তানকে খোঁজ করব, কোথায় আমার প্যারা লাডলাকে তালাশ করব, কোথায় আমি খোঁজ করব, হায় আমার লাডলা কোথায় গেল। আর ঠিক তখনই একটা বয়স্ক মানুষ, যার চুল দাড়ি আর চোখের পুরো পর্যন্ত সবগুলো পেকে গিয়েছিল, বলছে, হালিমা বলো বলো তোমার কি হয়েছে গো। হযরতে হালিমা বলছেন, বাপুজি আমার ছেলেকে এখানে বসিয়ে রেখে আমি একটু পর্দায় গিয়েছিলাম, আমি একটু কাজায়ে হাজাতে গিয়েছিলাম, আমি একটু কাজ সারতে গিয়েছিলাম, আমি এসে দেখছি আমার প্যারা লাডলা দোলারা নাই, কোথায় চলে গেছে। ওই বৃদ্ধ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, যার চুল দাড়ি মাথার চুল পর্যন্ত পেকে গিয়েছিল, হালিমাতুস সাদিয়াকে বলছেন, ও হালিমা তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না, চলো চলো আমি তোমাকে এমন একটা জায়গাতে নিয়ে যাব, আমি তোমাকে এমন একটা জায়গাতে নিয়ে যাব, যে জায়গাতে গিয়ে তুমি ফরিয়াদ করলে পরে, সাজদা করলে পরে, মাথা নত করলে পরে তুমি তোমার প্যারা লাডলাকে খুঁজে পেয়ে যাবে। দোস্ত বন্ধুগণ আমার, মা হালিমাতুস সাদিয়া ওই বয়স্ক ব্যক্তির সঙ্গে পিছনে পিছনে চলছেন। আপনার কিছু দূর যাওয়ার পরে একটা গির্জায় গিয়ে উপস্থিত হলো। কালো পাথরের একটা মূর্তি ছিল। ওই বৃদ্ধ ব্যক্তিটা, বুড়া মানুষটা হযরতে হালিমাকে বলছে, এটাই আমাদের খোদা, এটাই আমাদের দেবতা, এটাই আমাদের সব কিছু। হালিমা তুমি তোমার মাথাটাকে এইখানে রাখো, আমার খোদাকে সাজদা করো। ওই বুড়া ব্যক্তিটা তখন চিন্তা করেছিল আর ভাবছিল, যদি হালিমা আমাদের দেবতার সামনে যদি সাজদা করে নাই, আমাদের দেবতার সামনে যদি মাথা নত করে দেয়, তাহলে ইতিহাসের পাতায় পাতায়, হাদিসের পাতায় পাতায় নাম লেখা হয়ে যাবে যে হালিমা মূর্তি পূজা করেছিল, বাতিল মাহবুদের সামনে সাজদারতা হয়েছিলেন। দোস্ত বন্ধুগণ আমার, মা হালিমা বলছেন, আমি আমার প্যারা লাডলাকে তালাশ করছি। ওগো বয়স্ক ব্যক্তি শোনো, আমার প্যারা লাডলার নামটা যদি একবার তোমার দেবতার সামনে যদি নিয়ে নাও, আর তোমার দেবতা যদি দাঁড়িয়ে থেকে যায়, তাহলে আমি তোমার দেবতাকে, আমি তোমার খোদাকে খোদা বলে মেনে নেব। মা হালিমাতুস সাদিয়ার সামনে ওই বয়স্ক ব্যক্তিটা চিন্তা করলো, বড় বড় ঝড়ে এই পাথরের মূর্তিটা ভাঙেনি, আর যদি একটা ছেলের নাম যদি নেওয়া যায়, তাহলে কি করে ভাঙতে পারে? না ভাঙবে না। দোস্ত বন্ধুগণ আমার, হালিমাতুস সাদিয়াকে ওই বয়স্ক ব্যক্তি বলছে, তুমি তোমার ছেলের নামটা আমাদের দেবতার সামনে তুমি নাও। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি কেন নেব? আমি আমার ছেলের নাম তোমাকে বলে দিচ্ছি, তুমি আমার ছেলের নামটা একবার তোমার দেবতার সামনে তুমি উচ্চারণ করো, তুমি আমার ছেলের নামটা তোমার দেবতার সামনে উচ্চারণ করো। ও মা খালারা শুনে নেন, মা হালিমাতুস সাদিয়া বলছেন ওই বয়স্ক লোকটাকে, বুড়া লোকটাকে, ওগো আমার ছেলের নাম হচ্ছে
মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বয়স্ক লোকটা যেমনই আমার প্রিয় নবীর নাম, দয়ার নবীর নাম, মায়ার নবীর নাম মূর্তির সামনে নিয়েছে, সঙ্গে সঙ্গে মূর্তিটা মুখের ভারে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই ওই বয়স্ক ব্যক্তিটা ওখান থেকে পালিয়ে গেল। মা হালিমাতুস সাদিয়া বলছেন যে আমি চিন্তিত হয়ে, দুঃখিত হয়ে আমি মক্কা নগরের দিকে গেলাম। আব্দুল মুত্তালিবকে গিয়ে বলবো ঘটনা, যে আমি কাসায়া হাজাতের জন্য গিয়েছিলাম, আমি পর্দায় গিয়েছিলাম, পর্দা থেকে ফিরে এসে দেখি আমার প্যারা লাটলা দুলারা নাই। দোস্ত বন্ধুগণ আমার, মক্কা শরীফে যখন হযরতে হালিমাতুস সাদিয়া পৌঁছানোর পরে মা হালিমা দেখছেন দাদা আব্দুল মুত্তালিবের চেয়ারের পাশেই বিশ্বনবী বসে আছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবীকে সুবহানাল্লাহ বুকে জড়িয়ে ধরে মা হালিমা বলছেন, ধন আমার, তুমি কোথায় গিয়েছিলে ধন? আমি তোমাকে এত বড় ময়দানে তালাশ করেছি, আমি তোমাকে তালাশ করেছি ধন, আমি তোমাকে পাইনি। কেন তুমি পালিয়ে গিয়েছিলে? কেন তুমি চলে এসেছিলে এখান থেকে? হযরতে মা হালিমাতুস সাদিয়াকে আমার দয়ার নবী নিজের শাহাদাতের আঙ্গুল সুবহানাল্লাহ তার দিকে করে বলছেন, ও মা, একবার আমার আঙ্গুলের মাথার দিকে তাকাও। মা হালিমা যখন বিশ্বনবীর শাহাদাতের আঙ্গুলের মাথায় তাকিয়েছেন তো দেখছেন যে ওই মূর্তিটা আছাড় খেয়ে আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে পড়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ইতিহাসের পাতায় লেখা হয়েছে, ইতিহাসের পাতায় পাতায়, হাদিসের পাতায় পাতার হালিমার নাম লেখা হয়েছে। কেন? তিনি হলেন বিশ্বনবীর দুধ মা হালিমা। ও মা বোনেরা, আজকে যদি এই মাদ্রাসা গঠনের লিস্টে আপনার নামটা উঠে যায়, তাহলে জান্নাতীদের লিস্টে আপনার নামটা উঠে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, হায় রে গুলজার মদিনা, হায় রে গুলজার মদিনা। আছেন বলে বলে নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, হায় রে গুলজার মদিনা, হায় রে গুলজার মদিনা। আছেন বলে বলে নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, হায় রে গুলজার মদিনা, হায় রে গুলজার মদিনা। নবী যখন বলেন সবে ভরে ভরে সব দলে দলে, নবী যখন বলেন সবে ভরে ভরে সব দলে দলে, নবী যখন বলেন সবে হরি পরি সব দলে দলে। নবী আমার মক্কা ছেড়ে গেলেন মদিনা, হায় রে গুলজার মদিনা, হায় রে গুলজার মদিনা, হায় রে গুলজার মদিনা, হায় রে গুলজার মদিনা। আছেন বলে বলে নবীজির বাগে মদিনা, নবীজির রাহে মদিনা, হায় রে গুলজার মদিনা, হায় রে গুলজার মদিনা। আছেন বলে বলে নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, হায় রে গুলজার মদিনা। নবী মোদের দয়ার নবী, বিশ্বভুবনে নবী মোদের দয়ার নবী, বিশ্বভুবনে। শিশু বেলা দয়ার নবী
গেলেন ছাগল চরাতে, শিশুবেলা দয়ার নবী গেলেন ছাগল চরাতে, মেঘেরা এসে ছায়া করে স্বর্গ বাতাস দেই গায়ে, মেঘেরা এসে ছায়া করে স্বর্গ বাতাস দেই গায়ে। ফারিস্তারা দেখবেন বলে, ফারিস্তারা দেখবেন বলে লুকিয়ে থাকেন কোন বনে, লুকিয়ে থাকেন কোন বনে। নবী মোদের দয়ার নবী বিশ্বভুবনে, নবী মোদের দয়ার নবী বিশ্বভুবনে। ঈদের দিনে দয়ার নবী গেলেন ছাগল চরাতে, ঈদের দিনে দয়ার নবী গেলেন, ঈদের দিনে দয়ার নবী গেলেন ঈদের নামাজ পড়িতে। একটি ছেলে কান্না করে নবীজিকে দেখে, একটি ছেলে কান্না করে নবীজিকে দেখে। পিতা যদি থাকিতো, পিতা যদি থাকিতো নতুন কাপড় দিত, আর মাতা যদি থাকিতো সঙ্গে নিয়ে যেত। নবী মোদের দয়ার নবী বিশ্বভুবনে, নবী মোদের দয়ার নবী বিশ্বভুবনে, সারা ভুবনে বিশ্বভুবনে। দয়ার নবী ছেলেটিকে নিয়ে গেলেন নিজ বাড়িতে, আয়েশা দেখে খুশি হয়ে কোলে, আয়েশা আয়েশা এসে ছেলেটিকে খুশি দেন তাকে। নিজ পুত্র বলে নিলেন কোলে তুলে, নিলেন কোলে তুলে। নবী মোদের দয়ার নবী বিশ্বভুবনে, নবী মোদের মায়ার নবী বিশ্বভুবনে। বিরাদরান ইসলাম, আজরাইল সাহেব আপনি আসেন, এদিকে আসেন। আর 200 করে টাকা আপনাদের কাছে